বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান সাথে চল, তোর আব্বা আসছে, মনে হয় দরজা খুলতে হবে। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গেছে। দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ, দুনিয়ার মত দেখে, দুনিয়ার শরাব, লাল টকটকা চোখ নিয়ে বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা ঠিক আছে নাই? কি খাইছে? পচা জিনিস। এটা নিয়ামত নয়, এটা হারাম। বউ এখন কয়, তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। আল্লাহ পাক এই জন্য মদকে হারাম করেছেন। যতদিন পর্যন্ত মদ নিষিদ্ধ না হবে, জেনা বন্ধ হবে না। জেনা তখনই বন্ধ হবে যখন মদ নিষিদ্ধ হবে। মদের সাথে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক, কানেক্টিং, একটার সঙ্গে আরেকটার কানেক্টিং আছে, সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক এগুলোকে হারাম করেছেন। কিন্তু জান্নাতের যে শরাব, জান্নাতের যে পানি, এই পানি নয়। জান্নাতের যে মধু, এই মধু নয়। জান্নাতের যে দুধ, এই দুধ নয়। দুনিয়ার দুধ খেয়ে ছোট বড় হয়, বড় বুড়া হয়, বুড়া আরো বুড়া হয়। জান্নাতের যে চারটা প্রস্রবণ, মধু, পানি, দুধ এবং সাথে হলো শরাব, জুস, এগুলো পান করলে কোনোদিন ওই বান্দার বুড়া হবে না। কি চাচা, খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? জান্নাতের ওই নিয়ামতগুলো খেলে কোনোদিন কি হবে না? বুড়া হবে না। এই যে বুড়া হয়ে গেছেন অনেকে, খালি মনে হয় লাইতে শাবাব ইয়াউদ, হাইরে আমার যৌবন যদি ফিরে আসতো। কোমর নড়ে না, সেই উত্তেজনা, সেই স্পিরিট, সেই চেতনা আর কাজ করে না, সেই সাহস আর থাকে না, বয়স হয়ে গেছে। কিন্তু জান্নাত যখন একবার ঢুকবো আমরা, কোনোদিন বুড়ো হব না আমরা। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি সেই জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি সেই জান্নাত পেতে চান? সেই জান্নাত পাওয়ার জন্য একটু মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা মজবুত ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছেন সাহাবীরা, কি ঈমান আনছেন! জীবন দিয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করেন, জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এক সাহাবীর কথা মনে হলো, বলি। আর একটু কথা বলে আমি শেষ করব। প্রচন্ড কুয়াশা, আপনাদের গায়ে টপ টপ করে পড়ছে, আমার এদিক দিয়ে ভিজে গেছে, ভিজে শেষ হয়ে গেছে, শুধু পানি পড়তেছে। একে তো ঠান্ডা, আমার ভিতরে পানি পড়ছে। একটু বসেন। এক সাহাবী, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সবাই কি মদিনায় যাওয়ার ইচ্ছা হয়? সবাই যাবেন? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, খুব সহজ যাওয়া, এখন আর কঠিন না। আগে 13 দিন 14 দিন মাস খানেক লাগতো না, প্রচুর সময় লাগতো। এখন তা লাগে না। এখন শফিপুর থেকে ঢাকা উত্তরা যদি যে সময় লাগে, তার চেয়েও কম সময় লাগে মাঝে মাঝে। এরকম রেকর্ড আমি দেখেছি। মানে বাইপাইলের জামে একবার পড়ছিলাম, ওই ভিতর দিয়ে আব্দুল্লাহপুর দিয়ে ভিতরে আমার চন্দ্রামোড়ে আসতে সময় লাগছিল মাত্র 19 ঘন্টা। আর 5 ঘন্টায় যাওয়া যায় হলো মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ। যাওয়া কঠিন কিছু না, সিদ্ধান্ত নেন। এক ভরি সোনার দাম এখন 2 লক্ষ টাকা। আর নবীর সোনার মদিনায় যাওয়া আসা করতে লাগে 1,30,000 থেকে 40,000 টাকা। একটু নিয়ত করবো, হয়ে যাবে। রিক্সাওয়ালারাও যায়। যশোরের এক রিক্সাওয়ালাকে আমি পেলাম, আমার দেখে জড়ায় ধরছে। জড়ায় ধরে বলে, হুজুর আপনি আসছেন, আমি খুব আপনার ভক্ত। আপনি কি করেন? রিক্সা চালান। আপনি আসলেন কেমনে? টাকা জমায় জমায় দিনে দিনে, এরপর আমি এক জায়গায় করে আমি হজে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেই মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর এক সাহাবীর বাড়ি। নবীর দাওয়াত তার কানে আসলো। উনি অকপটে বলে ফেললেন, লা ইলাহা
কোনো আইনদাতা নাই কে ছাড়া, কোনো ইলাহ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। সিদ্ধান্ত নিয়ে নিলেন। শোনেন, বাপদাদার ধর্ম ছাড়া কিন্তু কম কঠিন না, অনেক কঠিন ব্যাপার। এই সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন, চাচার কানে সংবাদ চলে গেছে বাপ বেঁচে নাই। চাচা তাকে ছোট থেকে বড় করেছে। চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে তিনি মুচকি হাসি মেরে বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনিও দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? চাচা বলে, তুমি এত বড় আমার সঙ্গে এরকম মানে দুই নম্বরই করলা। তুমি এতিম ছিল, আমি তোমাকে ধীরে ধীরে বড় করলাম, তুমি কালেমা পড়লা। তুমি কি জানো তোমার নামে যত সম্পত্তি আমি দিয়েছি এবং তোমার বাবার থেকে যা পেয়েছো, আমার কওমের লোকদেরকে নিয়ে একসঙ্গে হয়ে সব ছিনতাই করে নেব, জোর করে নিয়ে নেব। জবাবে ওই ভাতিজা বলছেন, সাহাবী বলছেন, চাচা আপনি আমাকে হুমকি দিচ্ছেন? এই হুমকিতে আমার ঈমান চুল পরিমাণ টলমল হবে না। আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে আপোষে সব দিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা কি সস্তা বিষয় ভাবতেছেন? অনেক কঠিন ব্যাপার। আর আমরা বিড়ি খায়া ঈমান বেঁচে দিই। জান্নাত পেতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। সঙ্গে সঙ্গে হলো কি, শারীরিক নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। কওমের লোকদেরকে সাথে করে নিয়া শেষ পর্যন্ত জামাটা ছিঁড়ে ফেলা হলো, লুঙ্গি খুলে ফেলা হলো, ঘর থেকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। চলে গেলেন। ঘর থেকে যখন বের করে দেওয়া হয়েছে, মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খোলো, কালেমা পড়েছি, দিন গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। মা আমার দিকে তাকায়ও না, আমার গায়ে কোনো কাপড় নাই, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে কিনা। একখণ্ড কাপড় তার হাতে দেওয়া হলো। কোনো মতো সতরটা ঢাকলেন আর বললেন, মা আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি মদিনায়, কারণ দুনিয়ার কোনো দরবার ভাল লাগে না, আমি নবীর দরবারে চলে গেলাম। মার কাছ থেকে দোয়া নিয়ে পায়ে হেঁটে রওনা করলেন। শীতের ভিতরে প্রচন্ড শীত, ঠান্ডা, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একখণ্ড কাপড় নিয়ে সতরটা ঢেকে মদিনায় চলে গেলেন। নবীর দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেল। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতেছে, কিচ্ছু বললেন না। ভিতর থেকে দুটো জুব্বা নিয়ে আসলেন, বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি জুব্বাটা পড়ো, নচেত তুমি ঠান্ডা আক্রান্ত হয়ে পড়বে। জুব্বা পড়ায় দিলেন। এরপর বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে কও। সব খুলে বললেন। আমার নবীজি বললেন, সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি রাসূল তোমাকে আমার নিজের প্রিয় জুব্বা তোমাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? লস না লাভ? অনেক লাভ, অনেক সফলতা। এরপরে আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও আমার কাছে, বলো তো। আব্দুল্লাহ, হুজুর আমি আপনার কাছে কি চাবো? আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদের দরজা পাই, মৃত্যুর রাজপথ শহীদ আমি যেন হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হই। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ তুমি আমার এই আব্দুল্লাহর, মজলুম আব্দুল্লাহর জান মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। উনি মন খারাপ করলেন, হুজুর আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার জন্য উল্টা দোয়া করিনি, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়, আল্লাহ তোমাকে শহীদের দরজা, ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, বিছানায় হলেও আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দেবেন। বহুদিন পর আমার নবীজি যুদ্ধে নামলেন। আমার নবীজি 10 বছরে
86 যুদ্ধ করেছেন। কয়টা বলেন তো? 27টা যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধে বিশ্বনবীর মতো মানুষ দাঁত ভেঙে গেছে, অসংখ্য গায়ে ক্ষত চিহ্ন, কোমর কুঁজো হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু একটা কারণ, সেটা হলো জমিন যার আইন চলতে হবে তার। এই জন্য তো সাথে নিয়ে চলে গেলেন। যুদ্ধ থেকে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর, যে আব্দুল্লাহ আপনার খুব প্রিয় সাহাবী, ওই আব্দুল্লাহ মারা গেছে। ফিরে আসতে নিয়ে রাস্তায় স্বাভাবিকভাবে তার ইন্তেকাল হয়ে গেছে। আমার নবীজি খুব শোকাহত হয়ে পড়লেন, মর্মাহত হলেন। বললেন, কোন আব্দুল্লাহ? হুজুর, যে আব্দুল্লাহ ঈমান গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছিল। রাসূল বললেন, আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার ইমাম হব। জয় বলে সুবহানাল্লাহ। আমি নিজে তার ইমাম হব। আমার নবীজি জানাজায় হাজির হলেন, নামাজটাও পড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তোমরা কবর কোথায় খনন করেছ? ওই যে দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বললেন, আমাকে নিয়ে যাও, আমি দেখব। রাসূলকে নিয়ে যাওয়া হলো, কবরের সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, সাহাবীরা, আমি আজকে কাউকে কবরে নামতে দেব না। আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহকে কবরে শোয়ায় দেব। আমি নিজে নামবো। রাসূল নিজে নামলেন, হাতটা আগায় দিলেন এবং বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। দুজন সাহাবীকে নিয়ে রাসূল ওই আব্দুল্লাহর কবরে নামলেন, হাতটা আগায় দিলেন। লাশটা হাতে আসলো, বললেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। কত বড় সম্মান! পাশে দাঁড়িয়ে থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ, আমি যদি আজকে এই জীবিত সাদ না হয়ে ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবন বড় ধন্য হতো। যে কবরে কবরবাসীকে বিদায়ের জন্য রাসূল নিজে নামেন, ওমর নিজে নামেন, আবু বকর নিজে নামেন। এই সফলতা আসছে শুধু সঠিক ঈমান আনার কারণে। সবাইকে আমরা ঈমান সঠিকভাবে আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জিকির করুন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব আস্তে আস্তে। মাহফিলের শেষ প্রান্তে এসে আমি সবার কাছে একটু আরজ জানাবো, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? একটু জোরে বলেন, চান? একটু যদি ব্যাগ যায়, চাদর যায়, আপনার কষ্টার্জিত অর্থ থেকে 2 টাকাও যদি এই মাহফিল কমিটির কাছে আসে, এটা বরকত হবে। এই বরকতের জন্য তারা যদি একটু ব্যাগ পাঠান, চাদর দেন, আমরা সবাই দেব না ইনশাআল্লাহ? আমার মা বোন যারা আসছেন তারাও দেবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ। ব্যাগ কোথায়? ব্যাগ ভলেন্টিয়াররা কোথায়? জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে ব্যাগ যাচ্ছে আমরা সবাই যে যা পারি দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, একটা জায়গায় যখন দিনের আলোচনা হয়, আলেম ওলামা হাজির হয়, এই উপলক্ষে ওই যে আশেপাশের যে মাইয়াতগুলো আছে তার অপেক্ষায় থাকে আমার আত্মীয় স্বজন, আমার আকরিবা কখন আমার জন্য দোয়া করবে। আমরা সবার জন্য দোয়া করব। আমরা দিল থেকে চাবো আল্লাহ যেন আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে ব্যাগ যাচ্ছে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। খুব অসুস্থ কে পেছেন? আব্দুর রউফ নামে একজন ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো। নজরুল ডাক্তার দিয়েছেন 5000 টাকা বাকি। জি আল্লাহ তুমি কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে সম্মানিত ভাইয়েরা, আমরা দিল থেকে যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। মুমিন শিকদার দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। সাইদুর রহমান মাস্টার দিয়েছেন 500 টাকা, খোরশেদ আলম দিয়েছেন 1000 টাকা, শ্বশুর এবং বাবা। আচ্ছা, মরহুম দুলালের ছেলে দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, আব্বা রুহের মাগফিরাতের জন্য। মুজাফফরের বাবা মার জন্য দোয়া চেয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না, সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। মনসুর ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, আমরা কৃপণ হব কেন? আমরা আব্বা আম্মার জন্য দোয়া করবো না? বসেন।